আপনি ভেতরে যেতে পারবেন না, ভেতরে যাওয়া নিষেধ আছে। আপনি এখানেই দাঁড়ান, আপনাকে এখানেই অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। কোথায় নম্রতা মা? হে উপরওয়ালা, কি হলো? ও ভালো আছে তো? নম্রতা, প্লিজ ওপরওয়ালা, প্লিজ নম্রতার যেন কোনো ক্ষতি না হয়। আপনি এই পেপারসে সাইন করে দিন যে পেশেন্টের যদি কিছু হয়ে যায়। না, কিচ্ছু হবে না ওর। আপনি ওনার উডবি হাজবেন্ড? হ্যাঁ। ও এখন কেমন আছে? এখন কিচ্ছু বলা যাচ্ছে না, অনেকটা ব্লাড লস হয়েছে। নম্রতা কেমন আছে বাবা? ও ঠিক নেই, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। রক্ত? কিছু হবে না, ভরা থাক। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইসব আমার জন্য হয়েছে। নম্রতা আজ এই অবস্থায় আমার জন্য হচ্ছে সব। নম্রতার এই অবস্থার জন্য আমি দায়ী। আমার জন্য হচ্ছে সব। সামলাও নিজেকে। আমার জন্য হিয়া, হচ্ছে নম্রতার এই হিয়া, অবস্থা। তুমি- আমি দায়ী, আমি হিয়া, দায়ী। সামলাও নিজেকে। নম্রতা কিচ্ছু হবে না। হিয়া এই কথা কেন বলছে? যে এই সব কিছু ওর জন্য হয়েছে? এমন কি ঘটেছে ওদের দুজনের মধ্যে? ওনার পালস খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। লাইফ সাপোর্টিং সিস্টেম রেডি করতে হবে। ইনজেকশন রেডি করুন। পেশেন্টের ফোনে বারবার কল আসছে। হ্যালো, সর্বরাজ বাবা, তুমি? নম্রতা কোথায়? আমি কখন থেকে ফোন করছি, ও ফোন ধরছেই না। যখনই কথা হয় শুধু এটাই বলে যে সব ঠিক আছে, কিন্তু বাবা আজ জানি না কেন আমার মনটা ঠিক ভালো লাগছে না। সব ঠিক আছে তো? আর কোথায় তোমরা দুজন? কতদিন হয়ে গেল, ফিরবে কবে? আমরা মোগাতে আছি। হোগা? হ্যাঁ, আর নম্রতা ঠিক নেই, ও হসপিটালে আছে। জীবন আর মৃত্যুর মাঝখানে লড়াই করছে। আপনি পারলে ওর জন্য প্রার্থনা করবেন। ভরসা রাখো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি না যে আমাদের মেয়েটার ভাগ্যে কি লেখা আছে। বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না, একের পর এক আসছে। উপরওয়ালা আর কত পরীক্ষায় ফেলবে ওকে। হিয়া, সামলাও নিজেকে। হিয়া, তুমি জেনে শুনে কিচ্ছু করনি। তুমি আমার কথা আমারই শোনো। দোষ আছে, আমার জন্য নম্রতা। শোনো, এদিকে তাকাও। কিচ্ছু হবে না। কাঁদিস না, কাঁদিস না সোনা, তোর শরীর খারাপ হয়ে যাবে। আমি দিদা, আমি সত্যি, আমি ইচ্ছে করে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। জানি না এসব কি হলো। সবাই আমাদের মেয়েটাকে যা নয় তাই বলেছে। জানি না কার অভিশাপ ওর উপর লাগলো। দাদু, তুমি ওপরওয়ালাকে বিশ্বাস করো তো? সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি শুধু ভেঙে পড়ো না, প্লিজ। ও এখন কেমন আছে?
সিস্টার, ও এখন কেমন আছে? আরে কেউ কিছু বলবে? দাঁড়ান সিস্টার, আপনি একটু বলবেন ও কেমন আছে? না হলে আমি ভেতরে গিয়ে দেখবো। প্লিজ স্যার, আমাদেরকে কাজটা করতে দিন আগে। ডিস্টার্ব করবেন না। কি হলো বাবা? নম্রতা ঠিক আছে তো? মাম্মি দিদা, তুমি দেখছো তো নম্রতার অবস্থা কতটা ক্রিটিক্যাল আমার জন্য। না মা, আমার জন্য। তুই এমন কথা কেন বারবার বলছিস যে সব তোর জন্য হয়েছে? তুই তোকে ভালোবাসিস, তাই না? না শোনা, সব ঠিক হয়ে যাবে। ঈশান, চুপ কর মা। চিন্তা করো না বাবা, কিছু জিনিস নিজের হাতে থাকে না, কিন্তু আমরা উপরওয়ালার কাছে মনের কথা বলতে পারি তো। আমি জানি তুমি উপরওয়ালাকে বিশ্বাস করো না, কিন্তু একবার ভরসা করে দেখো, তুমি নিজের ভিতরে শক্তি অনুভব করবে। উপরওয়ালা আমাদের মনের কথা অবশ্যই শোনেন। একবার মন থেকে প্রার্থনা করে দেখো। এত কাঁদিস না মা, তোর শরীর খারাপ হয়ে যাবে। দাঁড়া, আমি তোর জন্য জল আনছি। হিয়া, হিয়া, নম্রতা বাঁচবে তো? কি হয়েছে নম্রতার? ঠিক আছে তো? হিয়া, আমি শুনলাম যে যখন এই ঘটনাটা ঘটলো তুই সাথে ছিলি। এটা সত্যি নাকি? আমি বুঝতে পারছি তুই এটা ইচ্ছাকৃত তো করিসনি। এরকম ভুল তো হতেই পারে যদি কাউকে এতটা ঘেন্না হয়। আরে তুই তো বলেছিলি আমার থেকে বেশি ভরসা তুই নম্রতাকে করিস, তাই না? তুই এত ভালোবাসিস ওকে, কি আর করা যাবে? নিজের বোনই যদি সতীন হয়ে যায়, ঈশানের আগে পিছে চারপাশে সব সময় ঘুরে বেড়ায়, তাহলে রাগ তো হবেই, মাথা কাজ করবে না। তোমার বাজে কথা বন্ধ করো। এসব তোমাকে স্যুট করে, আমাকে না। আমি তো একাই চলে যাচ্ছিলাম, জানি না কেন নম্রতা আমার পেছন পেছন। আমি না নম্রতাকে কোনোদিনও ইচ্ছে করে কষ্ট দিতে পারি না। আরে আমি তোকে স্বপ্নেও কখনো কষ্ট দিতে পারবো না। তুই সর্বরাজ দাদাকে কিভাবে চিনিস? তোর আর আমার দাদার কি সম্পর্ক বল? আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে আসলে। এরকমও তো হতে পারে উনি কোনো ছদ্মবেশী। তুই কি চাস ঈশান? আমি এখান থেকে নিচে পড়ে যাই? আর কত নিচে পড়বি তুই নম্রতা? নম্রতা যেন কিচ্ছু না হয়, ওপরওয়ালা কিচ্ছু না হয়। প্রয়োজন পড়লে আমার নিঃশ্বাস ওকে দিয়ে দাও, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। আমি খুব ভুল করেছি ওর সাথে। কিন্তু আমার ভুলের শাস্তি তুমি ওকে কেন দিচ্ছ? কেন ওপরওয়ালা এরকম কেন করছো তুমি? আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার দরজায় পা রাখিনি, তোমার কাছে কোনোদিন মাথা নত করিনি, কখনো হাত জোড় করিনি, কোনোদিন কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি আমি দুহাত বাড়িয়ে নম্রতার জীবনের ভিক্ষা চাইছি আমি। প্লিজ ওকে সুস্থ করে দাও। নূর,
সব বাজে কথা বলছিস তুই? মনে হচ্ছে তোর ভেতর থেকে আমার ভয়টা একেবারে কেটে গেছে, তাই না? মম, তুমি তো জানো বলো আমি কখনো এরকম করতে পারি না, নম্রতার সঙ্গে করতে পারি না। আমি তো খুব ভালোবাসি ওকে। আমি জানি তো হিয়া, তুই কিচ্ছু করিসনি, তোর কোনো ভুল নেই। চুপ কর, শান্ত হ। কি বলছিলিস তুই হিয়াকে? তুই নম্রতার এই অবস্থার জন্য হিয়াকে দায়ী করার চেষ্টা করছিস? মাথা ঠিক আছে তো তোর? বাহ, এখন তোমার কথা যদি কেউ শোনে তাহলে সেটাই ভাববে যে ও তোমার মেয়ে আর আমি শত্রু। তুমি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলো, যেন আমার সাথে কোনো সম্পর্কই নেই? আমি তোমার কেউই নই। মনে হয় যেন তোমার শুধু একটাই মেয়ে আছে, আর সেটা হলো হিয়া। বেশি বাজে কথা বলার প্রয়োজন নেই। এই সব কিছু না তোর মনে হয়। যদি এটা আমার মনে হতো না তাহলে এতক্ষণে তো জিভ টেনে ছিঁড়ে দিতাম। আমি শুধু মা হিসেবে তোকে বোঝানোর চেষ্টা করছি। যা মুখে আসবে সেটা বলিস না। মা হওয়ার কারণে বোঝাচ্ছ, ঠিক আছে, বুঝে গেছি। কিন্তু আজ যদি নম্রতা মরে যায় তাহলে আমিও দেখব সবচেয়ে বেশি খুশি কে হয়। আরে ওর কাহিনী শেষ হলে তো ভালোই হয়, ঝামেলাটাই শেষ হয় একেবারে। দুটো পরিবার জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায়। মম প্লিজ, তুমি কি সব বলছো বলো তো? আর এরকম তো কেউ নিজের শত্রু সম্বন্ধেও বলে না। তুমি তো তোমার বোনের মেয়ে সম্বন্ধে বলছো। লজ্জা লাগা উচিত তোমার এইসব কথা বলার আগে। হিয়া, নম্রতা যদি উপরে চলে যাওয়াটাই চুজ করে তাহলে হিয়ার জেল আজ পাকা। তার মানে দুখানা সেলিব্রেশন। আমার তো মনে হচ্ছে ডাবল সেলিব্রেশনই হবে, আর পুরো জমিটাই হবে আমার। হ্যালো, নম্রতা, আমি এক্ষুনি আসছি। দাদা, হিয়া, মা, আই এম রিয়েলি সরি। আমি সেভাবে বলতে চাইনি রে। মম, যদি আজ নম্রতার কিছু হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হয়তো আমি আর নিজেই বাঁচবো না। আরে হিয়া, তুই কেন কেঁদে কেঁদে নিজের শরীরটা খারাপ করছিস? নম্রতার এই অবস্থার জন্য তুই কোনোভাবে দায়ী নোস। তুই টেনশন করিস না। তুই দেখিস, তুই আগে কান্নাটা বন্ধ কর, ও একদম ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ও আমার জন্য হয়েছে এসব কিছু, আমার জন্য আজকে ওর এই অবস্থা, আমার জন্য হসপিটালে পড়ে আছে ও। যদিও আমার পেছন পেছন না আসতো তাহলে হয়তো আজকে আমি এখানে। কি হিয়া, তুই নিজেকে শেষ করে দিতে গেছিলিস? তোর মাথায় এসব আসলো কি করে? তোর ঠিক আছে তো মাথাটা? হিয়া, নম্রতার সঙ্গে যা যা ঘটছে এইসবের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তুই এরকম ভুলভাল ভাবিস না। তুমি সব সময় কেন ওকে ভুল বোঝো বলো তো? আমি বলছি তো আমার জন্য হয়েছে, আমার জন্য আজ হসপিটালে আছে। হিয়া, নম্রতা, নম্রতা। উপরওয়ালার কৃপায় তুই এখন ভালো আছিস মা। আমরা তো ভেবেছিলাম যে তুই। আই এম সরি দাদু। তুমি আমার জন্য ভয় পেয়ে গেছিলে না? হিয়া কোথায় আছে?
আছি। শুনেছিস তো ডাক্তার কি বলেছে? হিয়া, হ্যাঁ সোনা, আরে নম্রতা সুস্থ আছে, একদম সুস্থ। আর ডাক্তাররা তো বলেছে নম্রতা তাড়াতাড়ি ফিরে আসবে। কেন কেঁদে কেঁদে নিজের এই দশা করেছিস? চুপ কর। চল, আয়। না না হিয়া, নম্রতা, আরে সবাই ভিড় করে আছেন কেন এখানে? এখানে মাত্র একজন কি দুজন থাকবেন। যান, বাকিরা সবাই বাইরে যান। খেয়াল রাখিস সোনা। তো স্ক্রুগুলো ঢিলে নাকি? তোকে সব জায়গায় ঝাঁসি রানী সাজতে হবে। এক্সকিউজ মি, এগুলো ওনার রিপোর্ট। দুদিন আগে আপনি কিছু টেস্ট করিয়েছিলেন না, সেই রিপোর্টগুলো এখানেই আছে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। তোর নিজের জন্য তোর কোনো চিন্তা নেই না? নিজের জীবনের কোনো মূল্য নেই? যদি নিজের কথা না ভাবিস তাহলে অন্তত আমাদের কথা। ঠিক আছে ঈশান, তোকে আমার ব্যাপারে এত খেয়াল রাখতে হবে না, তুই যা। তুই এখনো যাসনি? ঈশান না কোনোদিন আমার ছিল আর না কোনোদিন আমার হবে। আমার কাছে বেঁচে থাকার আর কোনো কারণ নেই রে। তোর ওয়াইফের এখন তোকে প্রয়োজন, তুই এখান থেকে যা। ডক্টর সর্বরাজ, ওই রিপোর্টগুলো। ডক্টর, আমার আপনার সাথে কিছু কথা আছে, প্লিজ কাম। ওকে ডক্টর, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি। এই কথাটা বাইরে কাউকে বলবেন না যে নম্রতা প্রেগনেন্ট। বাট পেশেন্টকে তো বলতেই হবে না? না ডক্টর, এভাবে বলা যাবে না। আর এখন তো একেবারেই নয়, কারণ ব্যাপারটা এতটা সহজ নয়। আমি আগে নম্রতার সঙ্গে একবার কথা বলতে চাই, আর তারপরেই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন ওনার খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একে তো প্রেগনেন্সি, তার উপরে এত রক্তক্ষরণ, খুব স্ট্রং মেডিসিনও দিতে পারবো না। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। প্লিজ টেক কেয়ার অফ হার। চিন্তা করবেন না ডক্টর, আই উইল টেক কেয়ার অফ হার। হিয়া, হিয়া, একবার আমার কথাটা শোনো। হিয়া, একবার আমার কথাটা। হিয়া, আমার কথাটা। মম, চল আমরা বাড়ি যাই। আরে কিন্তু হিয়া, ঈশান তুমি যাবে না, আমি একাই চলে যাব।
আচ্ছা আমি যাচ্ছি তোর সঙ্গে। নম্রতা, ওই নম্রতা কি এই হসপিটালেই অ্যাডমিট রয়েছে? অল্প বয়সী একটা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে। এনাকে দেখে তো উনি মনে হচ্ছে, সেই ধাবায় যাকে দেখেছিলাম। আর সর্বরাজ, তুমি ওদেরকে তোমার জমিটা দেখিয়ে আনো না। উনি নম্রতাকে কিভাবে চেনেন? সর্বরাজ দাদাকেও চেনেন। এখন কেমন লাগছে মিস ফিয়ন্সে? এখন ঠিক আছি আমি, আপনি চিন্তা করবেন না। এই দেখো, চিন্তা না করে উপায় কি? নিজের খেয়াল রাখিস তুই?